সন্তান আমাদেরকে দান করেন যে সন্তান দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়। এখানেও তাওহীদ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতাতানা ইব্রাহিম খলিলুর রহমান হিনা আতাত আলাইহি সামানুনা সানা ওয়াখতাতানা বিল কদুম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর তখন নিজের হাত দিয়ে নিজে খাতনা করেছেন, মুসলমানি করেছেন। কথাই বুঝতে পারছেন? আমরা যে মুসলমানি ছোটবেলায় করি, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হিনা আতাত আলাইহি সামানুনা সানা, যখন তার বয়স 80 হলো তখন নিজের হাতে খাতনা করলেন। তো এরপরে বিবাহ, এরপরে সন্তান। যখন সন্তান পৃথিবীতে আসছে না তখন আল্লাহর কাছে দোয়া করলেন। পারা নম্বর 23, পৃষ্ঠা নম্বর 8, লাইন নম্বর 9, সূরা সফফাত, আয়াত নম্বর 99 এবং 100। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সৎ সন্তান, আদর্শ সন্তান দেন। সন্তান আল্লাহর কাছে চাওয়া, এটা কি তাওহীদ না? তাওহীদ মানে কি আপনারা বুঝেন? তাওহীদ মানে পৃথিবীতে যত দাসত্ব আছে, যত ইবাদত আছে সব আল্লাহর। পৃথিবীতে যত সৃষ্টি আছে আপনি দেখেন আর না দেখেন, আপনার বুঝে আসুক আর না আসুক, এখন নয় আরো 1000 বছর পরে আসবে, সব সৃষ্টির একক স্রষ্টা কি? আল্লাহ। তাওহীদ মানে আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, মিন গায়রি তাহরিফিন ওয়ালা তাবদীলিন ওয়ালা তামথীলিন ওয়ালা তাকয়ীফিন ওয়ালা তাশবীহিন, কোন সাদৃশ্য, উপমা, এক্সাম্পল ছাড়া আল্লাহর যত নাম আছে নামগুলো যেমনি আসছে সেভাবে বিশ্বাস করার নাম তাওহীদ। তার মানে পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের নাম কি? তাওহীদ। এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমার ভাইয়েরা, ইতিমধ্যে আমি কয়েকটা লেভেল শেষ করলাম। আচ্ছা, পৃথিবীতে আসার আগে তাওহীদ, আসার উদ্দেশ্য তাওহীদ, স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান আসবে সেখানেও তাওহীদ, ঠিক আছে। দিন গেল, রাত গেল, স্বামী স্ত্রীর মিলন ঘটলো, পৃথিবীতে সন্তান চলে আসলো, সন্তান আসার পরে সেখানেও তাওহীদ। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উযনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা যখন হাসানকে প্রসব করলো, আল্লাহর নবী হাসানের কানে আযান দিয়েছে। হাদিসটা কেউ কেউ দাঈফ বলেছে, কেউ কেউ হাসান বলেছে। হাসান মানে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত, তার একটা যদি কম থাকে তাহলে সেটা হাসান, তার মানে আমলযোগ্য। এই হাদিসকে সামনে রেখে সৌদি আরবের আল্লাজনা দায়মা ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের ফতোয়া, নবজাতক সন্তান, ছোট বাচ্চা পৃথিবীতে আসলে কানে আযান দিতে হয়। তাহলে যেই সন্তানটা দুনিয়াতে একটু আগে আসছে তার কানের মধ্যে কি বলা হচ্ছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কানে আযান দিলে এই শব্দ আছে না? তাহলে পৃথিবীতে আসছে মাত্র, মায়ের পেট থেকে বের হয়েছে, এখনই কানের মধ্যে তার আযান দিলে নেই। সন্তান কার পৃথিবীতে আসছে জানো? এটা সেই আল্লাহর পৃথিবী, যেই আল্লাহর পৃথিবীতে একমাত্র তারই দাসত্ব চলবে, আর কারো দাসত্ব চলবে না। তুমি আল্লাহকে মেনে নাও, সুবহানাল্লাহ। তাহলে কানের মধ্যে যে আওয়াজ দেওয়া হলো সেই আওয়াজটাও তাওহীদের আওয়াজ, সুবহানাল্লাহ। দিন গেল, রাত গেল, সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মা তখন সন্তানকে কি শেখায়? ওই আকাশ কার? আল্লাহর আকাশ। জমিন কার? আল্লাহর জমিন। বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, শেখায় না? শেখায়। ছোট্ট বাচ্চা আমার ছেলে যখন মদিনায় নিয়ে গেলাম তখন বয়স 14 মাস। মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করার পরে তাকে মদিনা ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছে। তো 14 মাস বয়স হয়ে গেছে, মোটামুটি 9 মাস 1 বছর থেকে চলে আসছে, মোটামুটি 6 বার ওমরা করেছে। তো যখন সে কিছুই বুঝে না, একদিন রাত 3টা বাজে আমরা ওমরা শেষ করলাম, করার পরে কাবাঘরটা ফাঁকা আছে। তো ছোট বাচ্চা, তাকে কাবাঘরটা হাত দিয়ে ধরালাম আর বললাম বাবা এটা আল্লাহর ঘর। তখন বয়স মনে 18 মাস। তা 18 মাসের বাচ্চা কিছু বুঝে? কিছুই বুঝে না। তো যেদিন তাকে আল্লাহর ঘর দেখালাম যেটা আল্লাহর ঘর কাবা, তখন বয়স 18 থেকে 19 মাস। তখন তাকে মোবাইলে অথবা যে কোনো জায়গায় দেখলে বলে পাপা এটা আল্লাহর ঘর, বাবা এটা আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। এই যে ছোট্ট বাচ্চা, এখন তার মা তাকে যা শিক্ষা দিবে সেটাও হবে তাওহীদ, সুবহানাল্লাহ। দিন গেল, রাত গেল, সন্তান আস্তে আস্তে বড় হলো। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে যা কিছু শিক্ষা দিবেন, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা কিছু হবে, কোনো অসুবিধা নেই। এভরি ম্যান হ্যাজ এন এম ইন লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে। এ ম্যান উইদাউট এ লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার। যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নাই তার উদাহরণ হলো ওই নৌকার মতো যেই নৌকার বৈঠা নাই, মাঝি নাই।
নৌকার বৈঠা না থাকলে, মাঝি না থাকলে, ওই নৌকা